আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব অবশ্যই উচ্চস্বরে দেওয়াটা উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটি বর্ণিত হয়েছে, সালাম দেওয়াটা সুন্নাত আর নেওয়াটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ কোনো মানুষকে সালাম না দেয়, তার জীবনে কোনো গুনাহ আসবে না, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। আর যদি কোনো বান্দা সালাম দেওয়ার পর আরেক বান্দা সালামের জবাব না দেয়, সালাম নেওয়াটা হচ্ছে ওয়াজিব। সালামের জবাব যদি না দেয়, সে ওয়াজিব তরক করার গুনাহগার হবে, বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা শুধু নামাজ পড়লেই যে ইবাদত হবে, রোজা রাখলে ইবাদত হবে, হজ করলে ইবাদত হবে তা না। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের শরীয়তের ইবাদতের বাহিরে অনেকগুলি ইবাদত আছে, যা আমরা তরক করলে গুনাহ হবে, আমল করলে সওয়াব হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3: صدقة جارية أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. বারে বারে ভাবি একা, বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আমরা মদিনায় যেতে চাই কিনা? চিল্লায় বলেন, মদিনায় যেতে চাই কিনা? মদিনায় অবশ্যই যেতে চাই, কারণ যে মদিনায় শুয়ে আছেন আমাদের নবী, শাফাআতের কান্ডারি নবী, দোজাহানের নবী, পরকালের মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারে বারে ভাবি একা, বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বলেন মারহাবা। আমরা সর্বোপরি মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজকে জুমার দিন আমাদের কিছু মানুষকে সুস্থ রেখে তৌফিক দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদের ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন।
এর জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী দুজাহান সরওয়ারে কায়নাত শাফাআতের কান্ডারি নবী দোলাল আমিনা শাহ মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পাঠ করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা। বাকারাতুল মানে হচ্ছে গাভী। আমরা গরু পুষি না? আমরা গরু পুষি কিনা? আমরা বাঙালি, আমাদের ঘরে 95 থেকে 98% লোকের বাড়িতে গরু থাকে কিনা? আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি যে সূরা থেকে, এই সূরাটার আরবি অর্থ হচ্ছে সূরাতুল বাকারা সূরার নাম, আর এর অর্থ হচ্ছে বাকারাতুল মানে হচ্ছে গাভী। আমরা যে গাভী বাড়িতে পুষি, আমাদের ছেলেমেয়েদেরকে দুধ দোহন করে খাওয়াই, যে গরু বিক্রি করে টাকা উপার্জন করে আমাদের সংসারের জীবিকা নির্বাহ করি, যে গাভী আমাদেরকে বাছুর দেয়, পরবর্তী প্রজন্ম দেয়, সেই সূরাতুল বাকারাতুল গাভী সূরা থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি আমি সংক্ষিপ্ত আকারে। সময় খুব কম, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে কথাটি বলেছে সেটা থেকে শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার জন্য বলেছেন। কি করার জন্য বলেছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে সবরের কথা বলেছেন? আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাই, সকালবেলা ওঠার জন্য নিয়ত করে ঘুমিয়ে যাই, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এই জন্য আমরা আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমিয়ে যাই। নবীর সুন্নত তরিকা অনুযায়ী ডান কাত হয়ে আমরা ঘুমিয়ে যাই কিনা? নবীর সুন্নত তরিকা কি? আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাব, ডান কাত হয়ে আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে আমরা ঘুমিয়ে যাব। আর মনে মনে নিয়ত করবে, আল্লাহ আমি যেন ফজরের নামাজে উঠতে পারি, জামাতের সঙ্গে ফজরের নামাজটা পড়তে পারি। এই নিয়ত করে আমরা আমরা ঘুমিয়ে যাই কিনা মুসলমানরা? ইনশাআল্লাহ যাই। বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি তারা, এটা সকলের জন্য উচিত। বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান, আমরা মুসলমানের সন্তান। আমাদের প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, বিশেষ করে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য রাত্রিবেলা যখন ঘুমাবো অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবো, আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমাবো। তাহলে আল্লাহ তাআলা দেখবেন অবশ্যই পরীক্ষিত আমল, এটা পরীক্ষাকৃত আমল। আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজের সময় আযান হওয়ার সঙ্গে সঙ্গে জাগ্রত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা জাগ্রত করে দিবেন আমাকে? এই জন্য আল্লাহ তাআলা জাগ্রত করে দিবেন, আপনি নামাজের নিয়ত করে ঘুমিয়েছেন, আপনি আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমিয়েছেন, আপনি নবীর সুন্নত তরিকা অনুযায়ী ডান কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছেন, নবীর সুন্নত তরিকা পালন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি একটি মূল্যবান আয়াত। আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়েছেন, আবার নিয়ত করেছেন, আল্লাহ আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। প্রত্যেকটা কাজে আমরা আমল করে ঘুমিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে ফজরের সময় জাগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি ঘুমানোর সময় শুয়ে পড়লাম, আয়াতুল কুরসিও পড়লাম না, ডান কাঁধেও শুইলাম না, নিয়ত করলাম না, একটাও করলাম না, আপনি যদি না চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে আপনাকে দিবে। বলেন দিবে? 3টা কাজ করতে হবে। যে কোনো কাজের পূর্বে 3টা আমল করতে হবে। আমি যে সবরের কথা বলেছি,
আর সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। কেন থাকবেন? আপনি সবর করার জন্য নিয়ত করেছেন, নিয়ত করে ঘুমিয়ে গিয়েছেন। তার আগে 3টা আমল করতে হবে। যে কোনো কাজ করার আগে 3টা আমল যদি করেন, আপনার যে কোনো কাজ, হালাল কাজ, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। কেমন করে দিবেন? আপনি যে কোনো কাজ করার আগে, আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ার আসার আগে সর্বপ্রথম নিয়ত করেছেন আজকে শুক্রবার নামাজে যাইতে হবে। মনে মনে নিয়ত করছেন কিনা? আমরা করি না? ছেলে মেয়ে যদি দেরি করে গোসল করে, বাবা তাড়াতাড়ি গোসল করো, তাড়াতাড়ি গোসল করো, নামাজে যাইতে হবে, জুমার দিন আজকে শুক্রবার নামাজে যাবো, বলি কিনা? আমরা মুসলমান যখন নিয়ত করব, নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনাকে চেষ্টা করতে হবে। কী করতে হবে? 1 নাম্বার মুসলমানদের কাজ হচ্ছে নিয়ত করা। কি করা? নিয়ত করা। আজকে জুমার দিন নামাজে যাইতে হবে, বাবা তাড়াতাড়ি গোসল করো, নামাজে যাব। নিয়ত করার পর আপনি বসে আছেন বাড়িতে, গোসলও করতেছেন না, তাড়াতাড়ি করতেছেন না, চেষ্টা করতেছেন না, অর্থাৎ আজান হয়ে গেছে, আপনি গোসলে করেন নাই। 1:25 খুতবার সময় হয়ে গেছে, আপনি গোসলে করতেছেন না, আস্তে আস্তে ব্রাশ করতেছেন, আস্তে আস্তে গোসল করতেছেন, মানে চেষ্টা করতেছেন না। 2 নাম্বার চেষ্টা করতে হবে। কী করতে হবে? চেষ্টা। নিয়ত করার পর চেষ্টা করতে হবে। নিয়ত করলেন, চেষ্টা করলেন না, সেই কাজে সফলতা আসবে না। আবার চেষ্টা করতেছেন, মনে মনে নিয়ত করেন নাই আজকে জুমার দিন জুমার নামাজে যাব, জুমার নামাজখানা জামাতের সঙ্গে আদায় করব। চেষ্টা করতেছেন, তাড়াহুড়া করতেছেন, নিয়ত করেন নাই। দেখবেন হঠাৎ করে আপনি নামাজে আসার আগে একটা বিপদ ঘটে গেল, একটা দুর্ঘটনা হয়ে গেল, আর নামাজে আসা হল না। এ কথা কেন বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা বলতে গেলে বাবা একটার পর একটা পয়েন্ট বের হয়। শুরু করেছি সবর দিয়ে, কিন্তু শুরু যে করব, কথার পৃষ্ঠে কথা পয়েন্ট বের হচ্ছে। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নির্ভর করে আপনার নিয়তের উপরে। কিসের উপরে? আপনি যাবেন হাজারীরহাট, নিয়তে করেন নাই, মনে মনে কল্পনা করেন নাই, এখন বের হয়েছেন, বের হওয়ার পরে একজন বলতেছে, ভাই চলেন কামারপুকুর যাই। কেন? একটা ইম্পর্টেন্ট দরকার আছে, একটা এমন জরুরি কাজ না গেলে হয় না, আর আমি নিয়ত করছি তোমাকেই নিয়ে যাব, আর হাজারীরহাট যাওয়া হলো না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিচ্ছেন, হে ঈমানদারেরা, হে আমার উম্মতেরা, তোমরা সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে নিয়ত করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ করার আগে যখন নিয়ত করবেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আবেদন করা হলো। যে কোনো কাজ করার আগে আমরা আবেদন করি না? আগে আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করা হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলাম নামাজে যাব, নিয়ত করলাম হাজারীহাটে যাব, নিয়ত করলাম ঢাকায় যাব। নিয়ত করার পর যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আবেদন করার কারণে আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা দয়ালু দয়াবান। নিয়ত করার সাথে সাথে যখন চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করেন নাই, চেষ্টা করতেছেন, তাড়াহুড়া করতেছেন হাজারি যাওয়ার জন্য, নিয়ত না করার কারণে আপনি চলে গেলেন কামারপুরে। বলেন ঠিক কিনা? বাস্তবতা আছে কিনা? যা কথা বলবো বাস্তবতার সাথে মিল না থাকলে